তুরস্ক দেশ। এই দেশটির বেশিরভাগ অংশ এশিয়া মহাদেশে অবস্থিত হলেও কিছু অংশ ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। ফলে ভৌগোলিকভাবে দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। দেশটির মোট আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। এর মধ্যে এশিয়া অবস্থান 7,55,688 বর্গ কিলোমিটার আর ইউরোপে 23,764 বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে পৃথিবীর 37তম দেশ। জনসংখ্যার 90% তুরস্কের এশীয় অংশে বাস করে, বাকি 10% ইউরোপীয় অংশে বাস করে। এশিয়া মাইনর ও দক্ষিণ পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ স্থানে তুরস্ক অবস্থিত। ইস্তাম্বুলে বহু আলোচিত স্থাপনা আয়া সোফিয়াকে 86 বছর পর আবার মসজিদের জন্য উন্মুক্ত করে দেয়া তুরস্ককে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সমালোচনা অনেক বেড়ে গিয়েছে। আয়া সোফিয়া এমন এক সময় মসজিদ হিসেবে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো যে সময়টাতে তুরস্ক দেশটির বাইরে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। তুরস্কের রাষ্ট্রপতি হলেন রিসেপ তাইপ এরদোগান। এই মুহূর্তে খুব জনপ্রিয়। তুরস্কের জিডিপির পরিমাণ হল $771.4 বিলিয়ন 2018 সাল অনুযায়ী। তুরস্কের মাথাপিছু আয় $9,405। তুরস্কের বৈদেশিক ঋণ হল $2,32,591 মিলিয়ন, যেটা জিডিপির 30%। তুরস্কের বাণিজ্য ঘাটতি $23,780 মিলিয়ন, যেটা জিডিপির 3.67%। শিক্ষা খাতে তুরস্ক জিডিপির 12.84% ব্যয় করে। স্বাস্থ্য খাতে তুরস্ক জিডিপির 9.65% ব্যয় করে। প্রতিরক্ষা খাতে বছরে তুরস্কের ব্যয় জিডিপির 7.10%, যা $19,315 মিলিয়ন। তুরস্ক দুর্নীতির সূচকে 41তম, ইনোভেশনে 50তম, সক্ষমতা সূচকে 61তম। এই দেশটি আকৃতি আয়তক্ষেত্রাকার চতুর্ভুজের মতো। দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার, প্রস্থ 800 কিলোমিটার। এই দেশটির সীমা হল উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান প্রজাতন্ত্র, নাৎসিবান, দক্ষিণে সিরিয়া, ইরাক, ভূমধ্যসাগর, পূর্বে ইরান, পশ্চিমে আছে গ্রিস ও আজিয়ান সাগর। ভূমধ্যসাগর ও আজিয়ান সাগর থাকার জন্য এখানকার উপকূল এলাকাতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। দেশের অভ্যন্তরে জলবায়ু চরম ভাবাপন্ন হলেও ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু প্রকৃতির। তুরস্কের রয়েছে বিস্তৃত উপকূল, যা দেশটির সীমান্তের 3/4 গঠন করেছে। গ্রীষ্মকাল শুষ্ক প্রকৃতির হয়, শীতকাল হয় ঠান্ডা ও সিক্ত প্রকৃতির। উপকূল এলাকায় সামুদ্রিক জলবায়ু দেখা যায়। এখানের মালভূমি অঞ্চলে শীতকালে তাপমাত্রা কম দেখা যায়। তুরস্কের বার্ষিক তাপমাত্রা থাকে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। মে মাসে তুরস্কে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 60 থেকে 100 সেন্টিমিটার। জুলাই ও আগস্ট মাস তুরস্কের শুষ্কতম মাস। তুরস্কের কৃষি সম্পদ, প্রধানতম কৃষি সম্পদগুলো হলো চেরি, ডুমুর, হেজেলনাট, ডালিম উৎপাদন পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও ছোলা, শসা, মরিচ, টমেটো, বেগুন, ডাল, জলপাই, চা, আপেল, তুলো, গম, কাজু বাদাম, লেবু ইত্যাদি উৎপাদিত হয়। প্রাকৃতিক সম্পদ হিসেবে পাওয়া যায় তামা, কয়লা, সোনা, আকরিক লোহা, পারদ, অ্যান্টিমনি, মার্বেল, চুনাপাথর, ম্যাগনেটাইট ইত্যাদি পাওয়া যায়। এখানকার প্রধান শিল্পগুলি হলো খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্র, খনিজ, কাগজ, পেট্রোলিয়াম, পর্যটন শিল্প ইত্যাদি। তুরস্কের পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখে। এখানের মানুষদের প্রধান পেশা হলো চাকরি, কৃষিকাজ ইত্যাদি। তুরস্কের দীর্ঘতম নদী হলো কিজিলিরমাক, দৈর্ঘ্য 1350 কিলোমিটার। এছাড়াও প্রধান নদ নদীগুলি হলো টাইগ্রিস, আরাস, ইউফ্রেটিস, কুরা, গদিস, গোকসু, সেইহান ইত্যাদি। এদেশের বৃহৎ হ্রদ হলো লেক ভান। উচ্চতম স্থান হলো মাউন্ট আরারাত, নিম্নতম স্থান ভূমধ্যসাগর। তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা। অন্যান্য প্রধান শহর হলো ইস্তাম্বুল, আদানা, কাইসিয়া, বুসা, ক্যান্ন, আদাপাজরি, গাজিয়ান্টেপ ইত্যাদি। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় তুরস্কের প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। বর্তমানে তুরস্কের 75% জনগণ শহরে বাস করে। তুর্কি সরকার এবছর বেকারত্বের হার 11.8% নির্ধারণ করেছে, যা 2022 সালে 9.8% নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এদেশের বিমানবন্দরের সংখ্যা 117টি। বৃহত্তম বিমানবন্দর আটারটাক আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি ইস্তাম্বুলে অবস্থিত। তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। তুরস্কের রাজনীতিতে একটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয়। আইন প্রণয়নের ক্ষমতা সরকার ও আইনসভা উভয়ের উপর রয়েছে। সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। 5 বছরের জন্য নির্বাচিত হয়ে সংসদে যান সংসদ সদস্যরা। 550টি আসন নিয়ে একটি সংসদ। বর্তমানকালে তুরস্ক একটি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশ। গোটা দেশটিকে 81টি প্রদেশে ভাগ করা হয়েছে। সব প্রদেশ আবার 60টি অঞ্চলে বিভক্ত। আবার প্রতিটি প্রদেশ কতগুলি জেলা নিয়ে গঠিত। তুরস্কে মোট জেলা আছে 923টি। প্রতিটি প্রদেশের কেন্দ্রীয় জেলা প্রদেশগুলির রাজধানী। তুরস্কের জনসংখ্যা প্রায় 7,15 লাখ। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী নিয়ে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী গঠিত। তুরস্ক দেশের সরকারি ভাষা হলো তুর্কি। তাছাড়া অন্যান্য ভাষা হলো জাজাকি, আরবি, জর্জিয়ান ইত্যাদি।
এখানে যেসব জাতীয় মানুষ বসবাস করেন তারা হলেন কুর্দ, লাজ, আলবেনীয়, জাজা, তাতার, আর্মেনীয়, আজারবাইজানি ইত্যাদি। ধর্ম হল ইসলাম। মুদ্রার নাম লিরা। আইনসভার নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। তুরস্কের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। অন্যান্য খেলার মধ্যে বাস্কেটবল ও ভলিবল খেলা খুব জনপ্রিয়। মিডল ইস্ট মনিটরের খবর অনুযায়ী তুরস্কে 99 টন স্বর্ণের খনি পাওয়া গেছে, যার মূল্য অনেক দেশের জিডিপির চেয়েও বেশি। এত বড় স্বর্ণের খনির দাম নিয়ে জল্পনা এখন পুরো বিশ্বে শুরু হয়েছে, যার আনুমানিক মূল্য $600 মিলিয়ন। বাংলাদেশের মুদ্রায় প্রায় 50,000 কোটি টাকারও বেশি, যা তুরস্কের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতে চায় তুরস্ক। পাশাপাশি বাংলাদেশে বড় প্রকল্পে বিনিয়োগও আগ্রহী দেশটি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শেভলুত শাবাসগুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তুরস্কের রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বাস্থ্য, প্রতিরক্ষা খাত সহ নানা খাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি নিকট ভবিষ্যতে আমাদের বাণিজ্য $200 কোটি হবে, যা গত বছর ছিল প্রায় $100 কোটি। 2035 সালের মধ্যে তুরস্কের জনসংখ্যা 9 কোটি ছাড়িয়ে যাবে এবং এটি জনসংখ্যার দেশগুলির উপরে অবস্থিত থাকবে ও এটি তার ক্ষমতা বজায় রাখবে। রিসেপ তাইপ এরদোগান বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বিশ্বের শীর্ষ 10ম অর্থনীতিতে অংশগ্রহণের মাধ্যমে আমাদের জনসংখ্যাকে সবচেয়ে কার্যকর উপায়ে কাজে লাগাবো। তিনি আরও বলেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তুরস্কের প্রাণবন্ত জনসংখ্যা দেশটির অর্থনৈতিক ইঞ্জিন হিসেবে কাজ করবে, যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এরদোগান বলেন যে 2035 সালের মধ্যে তুরস্ক বিশ্বের সমৃদ্ধশালী দেশগুলোর একটিতে পরিণত হবে, যার মাথাপিছু আয় $25,000 ছাড়িয়ে যাবে এবং তুরস্ক সম্পদশালী দেশে পরিণত হবে।